ধন্যবাদ জানাতে চাই মেহেদী হাসান হৃদয়কে। অ্যাকচুয়ালি ও আমাকে নেয়, মানে আমি ওকে নেইনি, ওই আমাকে নিয়েছে। মেহেদী হাসান হৃদয়ই আমাকে কাস্ট করেছে, বিকজ আমি সেই সেম প্রিয়তমার মতো একটা অনেকদিন নতুন একজন ডিরেক্টর নাটক বানিয়েছে, ওকে ফাইন, ঠিক আছে, আমাকে একটু গল্প শোনাতে চায়। আমি একদিন বলেছি যে ওকে ফাইন, ঠিক আছে, আসো। আমি কোথায় যেন বেরিয়ে যাবো, আমি বললাম যে সময় হচ্ছে 15 মিনিট, শুধু লাইন আপটা বললেই হবে ভাই, হয়ে যাবে। সে লাইন আপটা বলেছে এবং আমি যেখানে বেরিয়ে যাওয়ার কথা সেখানে আমি বলছি যে আমি আসছি, তারপরে কি বলো। এত চমৎকার গল্পের ছবি বরবাদ। এবং আমি যখন জিজ্ঞেস করেছি যে তোমার কি প্রডিউসার আছে, মানে ফাইন্যান্সার আছে নাকি আমি দেব, বললো যে ভাইয়া আমি আপনাকে এইটুকু বলতে পারি, আপনার এ যাবৎ ক্যারিয়ারের যত সিনেমা হয়েছে তার চাইতেও যদি বড় বাজেটের সিনেমা না করতে পারি তাহলে আপনি আমার সিনেমা করবেন না। বিকজ আমার বরবাদ সিনেমাটার আপনি নিশ্চয়ই বুঝেছেন যে এটার স্কেলটা কত বড়, লার্জার স্কেলের একটা সিনেমা। আমার বিশ্বাস যে আজকে আমি বিগত যত সিনেমাই করেছি সব তুফানে উড়িয়ে দিয়েছি, আগামীতে তছনছ হবে, বাট আজকের এই ভালোবাসার বরবাদের জোয়ারে দেশ বিদেশে থাকা যত বাঙালি আছে, আমি শুধু বাংলাদেশি বলবো না, যত বাঙালি আছে, বিকজ আপনারা জানেন যে আপনাদের ভালোবাসার শাকিব খান শুধু গণ্ডিতে এখন আটকে নেই। দেশ বিদেশের যত ডিস্ট্রিবিউটার আছে, আপনারা জানেন যে আমাদের সিনেমা এখন প্রত্যেকটা মহাদেশেই অনেক লার্জার স্কেলেই রিলিজ হচ্ছে এবং খুব অচিরেই সেই যে বলেছিলাম 100 কোটি, 100 কোটি, 200 কোটি, সেই ক্লাবেও যাবে। আমার বিশ্বাস যে যত ডিস্ট্রিবিউটর, যত বাঙালি লুকিয়ে আছে পুরো পৃথিবীতে ছড়িয়ে, প্রত্যেকটা বাঙালি দেখার জন্য আগ্রহ অপেক্ষা করছে এবং প্রত্যেকে ভালোবাসবে যে ওয়াও, এটাই আমাদের সিনেমা, দেখো সিনেমা কত দূরে গিয়েছে। শুধু মুখে মুখেই নয়, কাজে কর্মে এই সিনেমাটা কত দূরে গিয়েছে। থ্যাংক ইউ শেরিন ম্যাডাম, আমার উপর বিশ্বাস রেখে এত বড় একটা সিনেমা বানিয়েছেন। আর সিনসিয়ারিটি, আমরা শিল্পী, সিয়াম, আমরা তো সকলেই শিল্পী, আমরা চেষ্টা করি সবসময় আমাদের সর্বোচ্চটা দিয়ে একটা ভালো কাজ করার চেষ্টা করে যাই। আর আমি তো সবসময় আমার দায়িত্বটা মনে হয় একটু বেশি আমার কাছে মনে হয়, যে বিকজ আমার কাছে মনে হয় যে আমাকে ফেল করা যাবে না, আমাকে উইন করতেই হবে, আমাকে নতুন কোনো রাস্তা বের করতেই হবে। যেই রাস্তায় চলবে আমার পেছনের সবাই, যে রাস্তায় চলবে সিয়াম, যে রাস্তায় চলবে আজকে যেই ছেলেটা নতুন এসেছে, আজকে যে মেয়েটা নতুন এসেছে, ওর পথ চলাটাকেই আমি আরো ইজি করে দিয়ে যেতে চাই। বিশ্ব জয় করেছে শাহরুখ খান, তার পেছনে রণবীরও সেই সুবিধা নিয়ে যাচ্ছে। এটাই সিস্টেম, এটাই আসলে হয়। আজকে যদি একটা রাস্তা ভালো ইন্টারন্যাশনাল গ্লোবালি একটা বড় রাস্তা ক্রিয়েট করতে পারি, একটা পজিশন ক্রিয়েট করতে পারি, সেই পথেই হাঁটবে পরবর্তী জেনারেশন।